Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমার এই কমপ্লিমেন্ট নিয়ে আসলে অনেক কমপ্লেন আমার শিক্ষা জীবনের ঝুলিতে জমা আছে। সেটা হলো অসংখ্য স্টুডেন্ট আছে যারা স্কুলেও বা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছে তাদের স্যারদেরকে বা বিভিন্ন জায়গায় যে কমপ্লিমেন্ট কি, হয়তো কেউ বলছে অবজেক্টের মতোই বা এটাও এক ধরনের অবজেক্ট, বিভিন্ন ধরনের প্রশ্ন যাই হোক মাঝে মাঝেই আসে। তবে এটা স্পষ্ট করে আমি বলি যে কমপ্লিমেন্ট কখনোই অবজেক্ট নয়। অবজেক্ট এক জিনিস, কমপ্লিমেন্ট আরেকটা জিনিস, সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। তবে অবশ্যই কমপ্লিমেন্টটা জানতে হবে, কারণ কমপ্লিমেন্ট না জানলে অনেকগুলো জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে, যার জন্য স্টুডেন্টদের এটা আমি মনে করি একেবারে একটা বেসিক গ্রামার এবং এটা অবশ্যই প্রপারলি বুঝতে হবে। তো এখানে আমরা একটু দেখব কমপ্লিমেন্ট আসলে শব্দটার অর্থ কি। কমপ্লিমেন্ট শব্দের অর্থ আসলে পরিপূর্ণ বা পরিপূরক বা পূরক হওয়া, ঠিক এই টাইপের। তো এখানে পরিপূর্ণ বা পূরক হওয়া বলতে কি বোঝায়, আমি বাংলায় যদি এটাকে সহজভাবে বলি, অর্থাৎ যে জিনিস দুইটা একটার পরিবর্তে আরেকটা সমানভাবে ব্যবহার করা যায় বা একটার জিনিসকে আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করা যায়, সেটাকেই আমরা বলবো কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল দিই আমি, তাহলেই বোঝা যাবে খুব সহজেই। যেমন আমি যদি লিখি এখানে মুনা ইজ আ ডক্টর, এই বাক্যটাতে আমি যদি বলি মুনা যে সেই ডাক্তার, আবার যে ডাক্তার সেই মুনা, তাহলে যে মুনা সেই ডক্টর এবং যে ডক্টর সেই মুনা, তার মানে মুনা এবং আর ডক্টর এই দুটো শব্দকে একটা আরেকটা শব্দ দিয়ে কি করা যাবে, পরিবর্তন করা যাবে, অর্থাৎ পূরক করা যাবে। এই জন্যই এখানে আর ডক্টর এই শব্দটা কমপ্লিমেন্ট, এই শব্দটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে এটা বুঝলাম যে কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট বোঝার একটা সহজ উপায় আছে, সংজ্ঞা বললাম সবকিছু ঠিক আছে, এটাকে অনেক সময় বিভিন্ন সময় আমরা এটাকে ফাইন্ড আউট করতে একটু ঝামেলা হয়। তো এইটা একটা বোঝার উপায় হলো, যে ওয়ার্ড দুটোকে কমপ্লিমেন্ট মনে করা হচ্ছে, মানে একটা ওয়ার্ডের সঙ্গে সমান করে বা পূরক হিসাবে আরেকটা ওয়ার্ডকে কমপ্লিমেন্ট মনে করা হচ্ছে, সেই দুটো ওয়ার্ডের মাঝখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিব, অর্থাৎ সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে যদি ওই দুটো ওয়ার্ড ইকুয়াল হওয়া, দ্যাট মিনস সমান হওয়া পসিবল হয়, তাহলে আমরা বুঝবো যে এটা কমপ্লিমেন্ট। আর যদি ইকুয়াল হওয়া বা সমান হওয়া পসিবল না হয়, তাহলে সেটা কখনোই কমপ্লিমেন্ট হবে না। এটা কেন বললাম, কারণ অনেক বইয়ে উল্লেখ করা আছে বি ভার্বের পরে, লুক ভার্বের পরে, গ্রো ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, কিন্তু আসলে কথাটা এক্স্যাক্টলি ওইরকম ভাবে নয় বা এইরকম সঠিক নয়। কেন নয় আমি এখানে দেখাই। যেমন এখানে বি ভার্ব আছে, হ্যাঁ অনেকেই বলবে হ্যাঁ বি ভার্ব, তাই এটার পরে কি কমপ্লিমেন্ট হয়েছে। কিন্তু আমি যদি এখানে একটা জিনিস লিখি, মুনা ইজ ইন দা অপারেশন থিয়েটার, তাহলে এখানে অপারেশন থিয়েটার, এখানেও বি ভার্ব, তাহলে দা অপারেশন থিয়েটার, এটা কি আমার কমপ্লিমেন্ট? কখনোই নয়। কেননা এই মুনার সঙ্গে কখনোই আমি এটাকে সমান করতে পারবো না, এটা সমান কখনোই পসিবল নয়, নট পসিবল। তাহলে যেহেতু এটা পসিবল নয়, সুতরাং এটা কোনো ক্রমেই কি কমপ্লিমেন্ট নয়। তাহলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আরেকটা আমি একটা এক্সাম্পল একটু দেখাই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। নীতি লুকস বিউটিফুল, তাহলে এখানে আমি যদি বলি যে আমি কি বলছি, ওই দুটো ওয়ার্ডের মধ্যে যে বিউটিফুল শব্দটা আসলে নীতির কমপ্লিমেন্ট কিনা, তাহলে এই নীতি এবং বিউটিফুল এই দুটোকে আমি ইকুয়াল করব, এই দুটোকে ইকুয়াল করব। হ্যাঁ, যে বিউটিফুল সেই নীতি, যে নীতি সেই বিউটিফুল, তার মানে কি আমার এই দুটো ওয়ার্ডকে ইকুয়াল করা পসিবল হয়েছে। তাহলে পসিবল যেহেতু হয়েছে, তার মানে অবশ্যই আমার এই শব্দটা কমপ্লিমেন্ট। কিন্তু যদি এইটা ইকুয়াল না হয়, এখন অনেকেই মনে করতে পারে ও হ্যাঁ লুক ভার্বের পরে তাহলে কমপ্লিমেন্ট থাকে, না এই কথাটা সঠিক নয়। কেন নয়, আমি যদি এখানে লিখি এখন নীতি লুকস অ্যাট মি, তাহলে এখানে মি শব্দটা কি কমপ্লিমেন্ট? কখনোই নয়। কেননা নীতি এবং মি এই দুটো কখনোই আমার ইকুয়াল করা পসিবল নয়, তাহলে এটা নট পসিবল। তাহলে নট পসিবল যেহেতু, সুতরাং এইটা অবশ্যই কমপ্লিমেন্ট নয়। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে ওই দুটো ওয়ার্ডকে অবশ্যই ইকুয়াল হতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট।
এবারে আমরা একটু আসি কমপ্লিমেন্টটা আসলে কত প্রকার। তাহলে কমপ্লিমেন্টার একটু প্রকারভেদটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কেননা এর মধ্যে কাজ আছে। এই কমপ্লিমেন্টটা দুই ভাবে হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি? খুবই ইজি। যে কমপ্লিমেন্টগুলো সাবজেক্টের সঙ্গে ইকুয়াল করে বা সাবজেক্টের পূরক হিসাবে ব্যবহার করা হয় সেই কমপ্লিমেন্টগুলোকে বলা হচ্ছে কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন আর ডক্টর, আমি কার সঙ্গে এটাকে কমপ্লিমেন্ট করলাম? কার? মুনার। তাহলে এটা মুনা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট আর ডক্টর, তাহলে আর ডক্টর অবশ্যই এখানে কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার নীতি লুকস বিউটিফুল, এইখানে নীতি এবং বিউটিফুল ইকুয়াল, অর্থাৎ বিউটিফুল কমপ্লিমেন্ট। কার সাপেক্ষে কমপ্লিমেন্ট? নীতির সাপেক্ষে, সুতরাং বিউটিফুল অবশ্যই এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একইভাবে আমরা যদি অবজেক্টিভ কমপ্লিমেন্টে আসি, তাহলে আমরা কি বলবো? যে কমপ্লিমেন্টগুলো অবজেক্টের পরিপূরক হিসাবে ব্যবহার করা হয় বা অবজেক্টের পূরক হয় সেই কমপ্লিমেন্টগুলোকেই বলা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি একটা এক্সাম্পল দিই, যেমন উই মেড হিম ক্যাপ্টেন। এখানে উই এবং হিম দুটো এক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সুতরাং এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এই বাক্যে এটা সাবজেক্ট, এই বাক্যে এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন এখানে আমরা কি দেখব? ওই যে বলছি কমপ্লিমেন্ট হলে ওই দুটো ওয়ার্ডকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে, তাহলে খুব সহজেই কমপ্লিমেন্ট নির্ণয় করা যাবে। এখন হিম সমান ক্যাপ্টেন, তার মানে কি? যে হিম সেই ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন সেই হিম, দ্যাট মিনস এটা অবশ্যই কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেন শব্দটা কমপ্লিমেন্ট। এখন এই ক্যাপ্টেন শব্দটা কার কার সাপেক্ষে কমপ্লিমেন্ট হলো? অবজেক্ট। এখানে হিম হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের সাপেক্ষে কমপ্লিমেন্ট যেহেতু হলো, সুতরাং অবশ্যই এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।